দেখো, দুজনেই নার্স এবং দুজনেই এই বারাসাতের নারায়ণা হাসপাতালের নার্স, এবং তারা দুজনেই এই মুহূর্তে এই হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণা হাসপাতালের সামনে। ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমাকে ছবিটা দেখাচ্ছে। এই হাসপাতালেই ভর্তি রয়েছে, একজন ভর্তি হয়েছেন 5 তারিখে, আরেকজন ভর্তি হয়েছে 6 তারিখে। এবং গতকালই যে বারাসাত স্বাস্থ্য জেলার কাছে এই রিপোর্ট তারা জানতে পারে যে এই নারায়ণা হাসপাতাল থেকে, অর্থাৎ কল্যাণী এমসে এদের নমুনা পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা যায় যে তারা নিপা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যেই নমুনা পুনেতে পাঠানো হয়েছে এবং জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে এই দুজনের শারীরিক অবস্থার দিকে তারা নজর রাখছেন। এবং শুধু তাই নয়, এই দুই নার্স তাদের গত 15-20 দিন অর্থাৎ আক্রান্ত হওয়ার আগে থেকে তাদের শারীরিক অবস্থা, তার গতিবিধি কী ছিল, অর্থাৎ তারা কাদের কাদের সংস্পর্শে এসেছিল, কোথায় কোথায় গেছিল, এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার পাশাপাশি গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। খুব দ্রুত দিল্লির একটি প্রতিনিধি দল তারা এখানে এসে পৌঁছবেন এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন। তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, তারা এই নারায়ণা হাসপাতালে ভর্তি এবং তাদের অবস্থা অতি সংকটজনক। একজনের বাড়ি পূর্ব বর্ধমানে, তিনি ছুটিতে গেছিলেন এবং তিনি বারাসাতেই থাকতেন। ছুটিতে যাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে প্রথমে কাটোয়া হাসপাতাল, সেখান থেকে বর্ধমান হাসপাতালে ভর্তি ছিল এবং সেখান থেকে সরাসরি যে হাসপাতালে তিনি কর্মরত সেখানে নিয়ে আসা হয়েছে। আরও একজনকে তার আগেই ভর্তি করা হয়েছিল। তাদের গতিবিধি, তারা কাদের কাদের সংস্পর্শে ছিলেন, এই গোটা বিষয়টি একদম তাদের গতিবিধি, এই দুজন নার্স তারা কাদের কাদের সংস্পর্শে ছিলেন তাদেরকে আইসোলেট করার কথাও কিন্তু বলা হচ্ছে ইতিমধ্যেই। প্রথমেই বলে নিই, এর মর্টালিটিটা খুব হাই, অলরেডি বলেছেন দু একজন, কিন্তু আমাদের কেরলে যেটা হয়েছিল সেটার মর্টালিটি ছিল মোর দেন 90%। ইট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। এনিওয়ে মর্টালিটি আমাদের মিনিমাম 40%, ম্যাক্সিমাম কুড বি 90% অ্যাজ ওয়েল। এবং এই ভাইরাসটা অ্যাসিমটোমেটিক খুব কমই হয়, সিমটম হয় সাধারণ যে কোনো জ্বরের মতো, মায়ালজিয়া, বডি এক, হেডেক নিয়ে, কিন্তু খুব র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়। এনকেফালাইটিস হয়ে মেনিনজিও এনকেফালাইটিস বললেও এর যে আমরা মেনিনজাইটিসের সিমটমগুলো থাকে না, যেটা আমাদের একটা ফটোফোবিয়া, আলো পড়লে চোখে অসুবিধে হয়, সেগুলো খুব একটা কম হয় এবং নেক স্টিফনেসটাও কম পাওয়া যায় এবং এদের কনভালশন হয় খুব তাড়াতাড়ি, এদের রেসপিরেটরি অ্যারেস্টে চলে যায়, যার ফলে ভেন্টিলেশনটা ভীষণ প্রয়োজন হয়। এবং দেখা গেছে প্রত্যেকটা সিরিয়াস পেশেন্টেরই ভেন্টিলেশন লেগেছিল। আমাদের কিন্তু কোভিডে এই সিচুয়েশন আমরা ফেস করতে হয়নি, খুব লিমিটেড নাম্বার অফ পেশেন্টকে আমাদের ভেন্টিলেট করতে হয়েছে। ম্যাক্সিমাম পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট লেগেছিল যারা হসপিটালাইজড হয়েছিল, কিন্তু তাদের মর্টালিটি একজন ডাক্তারবাবু অলরেডি বলেছেন যে লেস দেন 2.2% ছিল। অতএব এটা খুবই চিন্তার কারণ এবং এর স্প্রেডিং ক্ষমতা, যেটা আমরা ইনফেক্টিভিটি বলি, সেটা কিন্তু খুব ফাস্ট। এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদের কিন্তু ট্র্যাক করা ভীষণ দরকার এবং তারা কিন্তু ছড়িয়ে যেতে পারে ভীষণভাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।